মাইশা, এই মাইশা, কেমন আছো মাইশা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমি আমার সাথে কথাও বলছো না, ঠিক মতো দেখাও করছো না। আমি ফোন দিলে ফোন ধরো না, ব্যাকও করো না। সমস্যাটা কোথায় তোমার বলো? তোমার কল রিসিভ করব আর কি করব না, কল ব্যাক করব কি করব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? তুমি এভাবে আমাকে পিছন থেকে অভদ্রের মতো ডাকাডাকি করছো কেন? কি অভদ্রের মতো মানে? কি বলছো তুমি? হ্যাঁ অভদ্রের মতো। রাস্তাঘাটে তুমি আমাকে দাঁড় করিয়ে রেখেছো, অভদ্রের মতোই তো ডাকাডাকি করতেছো। মানুষরা দেখলে বাজে মন্তব্য করবে। তুমি আমাকে দাঁড় করাইছো কেন বলো? কি হয়েছে মাইশা, এমন করছো কেন? তোমার সাথে রাস্তায় দাঁড়ায় কোনো কথা বলার রুচি বা মুড আমার নাই। মাইশা, এমন করছো কেন তুমি? ডোন্ট টাচ মি। তোমার সাহস হয় কি করে রাস্তায় দাঁড়ায় আমার গায়ে হাত ধরার? বাহ মাইশা, বাহ, চমৎকার। রাস্তায় অভদ্রতা করার একটা লিমিট থাকে। না না মাইশা, তুমি তুমি সব বলতে পারো না। না, তো তুমি সেগুলো কখনোই বলতে পারো না। যা বলতেছি সত্যি বলতেছি। সত্যি? কোনটা সত্যি? আচ্ছা, কিসের লোভে পড়ে আজকে তুমি অহংকার দেখাচ্ছ? হ্যাঁ, অহংকারের কথা বলছো? মাইশা, একটা কথা মনে রাখবা, ভালোবাসা দিয়ে কখনো মানুষের মনের ওজন করা যায় না। কই তখন তোমার ওই নীতিবান কথা কোথায় ছিল? হুম? আচ্ছা, তোমার বাবার কয়টা টাকা আছে যে তুমি আমার ভালোবাসাকে কিনতে চাচ্ছ? মাইশা, তুমি আমার এই বুকে মাথা রেখে বলেছিলে, ইমন, আমার এই বুকে নাকি মাথা রাখতে তোমার খুব শান্তি লাগে। আজকে তুমি ভালোবাসার এত এক্সকিউজ দেখাচ্ছ, এত ইনসাল্ট করছো, আর আমাকে তুমি বলছো ডোন্ট টাচ মি। দেখো ইমন, আমি তোমার সাথে রাস্তায় দাঁড়ায় কোনো তর্ক বিতর্ক করতে চাই না। তোমার মান সম্মান বোধ না থাকতে পারে, কিন্তু আমার আছে। সরো, আমাকে যেতে দাও। আমি অতীতে যা করছি তোমার সাথে সব কিছুই আমার ভুল ছিল। এখন আর আমি ভুল করতে চাই না, কারণ আমার ফ্যামিলি কোনোদিন আমাদের এই সম্পর্ক মেনে নিবে না। মাইশা, মনে হচ্ছে তোমার এখন মন খারাপ। সরি মাইশা, আমারই ভুল হয়েছে তোমার এই মুহূর্তে পথ আটকে রাখাটা। সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি ঠিক আছি। তোমার এমন কি আছে যে আমি সবকিছু ছেড়ে, বাবা মা ভাই বোন ছেড়ে তোমার কাছে চলে আসবো? মাইশা, শান্ত হও, শান্ত হও। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। ধরো তোমাকে আমি পালাই গিয়ে বিয়ে করলাম, কিন্তু তোমার কাছে যদি আমি একটা স্বর্ণের নেকলেস চাই, তুমি সেটা কিনে দিতে পারবে? পারবে না, কারণ তুমি তো একজন গরিব কৃষকের ছেলে। তোমার সাথে আমার কতটা ব্যবধান! ইম্পসিবল, অফ মাই গড, তোমার সাথে আমার কখনোই যায় না। আর তোমাকে পালাই গিয়ে বিয়ে করবো, আর তোমার বাবার সেই বাড়িতে যে আমি চাষবাস করে খাবো? মাইশা, আজকে তোমার এত কিভাবে পরিবর্তন হলো? হ্যাঁ, তখন তুমি কোথায় ছিলে যখন তুমি রমিজকে দিয়ে আমার কাছে প্রেমপত্র পাঠাতে? হ্যাঁ, আমি যখন তোমাকে না করেছিলাম তখন তুমি রমিজকে একটা কথা বলেছিলে যে আমি যদি তোমাকে ফিরিয়ে দেই তাহলে তুমি নাকি সুইসাইড করবে। হ্যাঁ, তুমি জানো আমি শুধুমাত্র তোমার ওই ভয়টায় আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি সুইসাইড করবে বলে তখন তোমাকে ভালোবেসে আমি তোমাকে এই বুকে রেখেছিলাম, এই কৃষকের ছেলের বুকে রেখেছিলাম। তুমি কি সেটা জানো? জানো না? হ্যাঁ, আমার কি আছে? না আছে কারি টাকা, না আছে কোনো ব্যাংক ব্যালেন্স যে তোমাকে আমি খুশি করব। খুশি করার মতো কোনো কিছু আমার কাছে নেই। কিন্তু তুমি জানো আমার কাছে যা আছে তোমার কাছে সেটা নেই। হ্যাঁ নেই, কিন্তু তবু তোমার কথা আমি বলতে পারছি না। ডোন্ট টাচ মি, আমার কাছে এসো না, আমাকে ভালোবেসো না। পারছি না, কারণ মাইশা আমি তোমাকে ভালোবাসি, সত্যি খুব তোমাকে ভালোবাসি। তুমি যদি বুঝতে না চাও তাহলে আর আমার কিছুই করার নাই। আমি চাই সমাধান। সমাধান? কিসের সমাধান? সমাধান তো আমি তোমাকে দিয়ে গেলাম। ডোন্ট এভার ট্রাই টু ডিস্টার্ব মি। তুমি আর কখনো কোনদিন আমাকে ডিস্টার্ব করবে না। ছি ছি ছি,
তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ছি, আমি যে কি ভুল করেছি, হয়তো এই ভুলের মাসুল আমাকে মৃত্যুর আগ পর্যন্ত দিতে হতে পারে। আরে তুমি কি করে বুঝবা একজন সত্যিকারের মানুষের কথা? তুমি কি করে বুঝবা একজন সত্যিকারের মনের কথা? তুমি সেটা বুঝতে পারবে না। যাক, এসব কথা বলে আমি আর সময় নষ্ট করবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি কোনোদিন ডিস্টার্ব করবো না। তবে মাইশা, তোমাকে আমার একটা শেষ কথা শুনতে হবে। কি শেষ কথা? তোমার তো আর কোনো কথা থাকতে পারে না, বলো শুনি। একটা শেষ কথা আছে যেটা তোমাকে রাখতেই হবে। তোমার আর কোনো কথা আছে? থাকলে বলো, আমার আর তোমার কথা শুনতে ভালো লাগতেছে না, আমি চলে যাব। মাইশা, তোমার আমার ভালোবাসার মাঝে কোনো খাত ছিল না। আমি আমার মনের গহীন থেকে তোমাকে আমি ভালোবেসেছিলাম। আরে তুমি আমার এই ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছো। আরে ওই বিধাতা যদি সত্যি হয়, এই আকাশ বাতাস যদি সত্যি হয়, তাহলে আমার ভালোবাসাটা সত্যি ছিল। আজকে আমি আমার এই ভালোবাসাটা কবর দিয়ে গেলাম। পাপুকে ভালো করেছিল, ওর মতো যদি নোংরামি করতাম না, তাহলে তাহলে তুমি আমাকে ছেড়ে এভাবে এভাবে দূরে থাকতে পারতে না। তুমি সারাক্ষণ আমার পেছনে লেগে থাকতে। যাক মাইশা, তুমি 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 দূরে সরে যেতে চাচ্ছ তো যাও। একটা 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 কথা কি জানো, আমার ভীষণ তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে। আমি জানি তোমাকে আমি আর ধরে রাখতে পারবো না। তুমি আমার লাইফ থেকে অনেক দূরে সরে গেছো। আমি আমার ভালোবাসার কসম দিয়ে বলছি, এই পৃথিবীতে তুমি একমাত্র নারী। আমার জীবনে দ্বিতীয় কোনো নারী আসেনি যাকে আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালোবেসেছি। মাইশা, এই যে তুমি আমাকে এতক্ষণ আজে বাজে কথা বলছো, অভিশাপ দিয়েছো, আমি আমি তোমাকে কোনো কিছু বলিনি। কারণ কি জানো, আমি সত্যি তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি। আর সেই ভালোবাসার মানুষ তুমি আমার আমার জীবন থেকে চলে যেতে চাচ্ছ। ঠিক আছে, তুমি যাও। আমি যে রিমের কথা শুনে ইমনকে এমন ভাবে অপমান করলাম, সেইটা কি আসলেই ঠিক হয়েছে? আমি তো রিমের কথা শুনে ইমনের প্রতি অনেক অবিচার করে ফেললাম। আমি তো ইমনকে একটিবারও জিজ্ঞাসা করলাম না যে রিমের কাছ থেকে আমি যে কথাগুলো শুনলাম তা কতটা সত্যি, অথবা সত্যি কিনা। না না, আমি এটা কি করলাম? এমনও তো হতে পারে যে রিমির কাছে আমার ইমনের ব্যাপারে যা বলছে তা সাজানো, বানোয়াট। না না, আমি আগে ইমনকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে কিছু কথা জানার দরকার ছিল, তারপর না হয় আমি ইমনের সাথে। না না না, এটা কি বোকামি করলাম? কোনো কিছু যাচাই বাছাই না করে ইমনকে এইভাবে ডাইরেক্ট অপমান করলাম। না, আমি যেভাবেই হোক ইমনের কাছ থেকে বিষয়টা আমার জানতেই হবে। ঘটনা কতটুকু সত্যি তা আমি ইমনকে জিজ্ঞাসা করলে সঠিক কথাটা বের হয়ে আসবে। আমি কালই ইমনকে জিজ্ঞাসা করব। আশা করি ইমন আমাকে মিথ্যা বলবে না, কারণ ইমন তো আমাকে মন থেকে সত্যি সত্যি ভালোবাসে। ও কি এমন কোনো কাজ করতে পারে? এখন কেন যেন বিশ্বাস হচ্ছে না যে ইমন এমন কাজ করতে পারে। না না না, আমি কালই ইমনকে জিজ্ঞাসা করব, তারপর না হয় পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। আমি কালকেই ইমনকে জিজ্ঞাসা করব। তুমি এখানে? তোমাকে খুঁজতে খুঁজতে অনেক দূর থেকে চলে আসছি। শোনো ইমন, শোনো। আমার সাথে তোমার কোনো কথা থাকতে পারে না। তোমার সাথে আমার যে কথা ছিল সেটা হয়ে গেছে। দেখো ইমন, তোমার সাথে আমি কেন খারাপ ব্যবহার করছি এটা কখনো তুমি জানতে চাইছো?
আমার কোনো দরকার নেই জানার। আমি যা বুঝার যা জানার আমি জেনে ফেলেছি। দেখো ইমন, তোমাকে আমি কি করে বোঝাবো তা আমি বুঝতে পারতেছি না। সরি, আমার কোনো প্রয়োজন নেই বোঝার। প্লিজ ইমন, তোমাকে আমি কি করে বোঝাবো আমি বুঝতে পারতেছি না। কি বোঝাতে এখানে এসেছো? আমি তোমার এখন কেউ না, সুতরাং তুমি যা বলতে এখানে এসেছো বলে চলে যাও। তুমি আমার এখন আর অধিকার নেই। প্লিজ ইমন, এভাবে বলো না। আরে বাবা, কি বলবে বলো, আমার হাতে সময় খুব কম। আসলে ওই দিনকা তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাইছিলাম না, কিন্তু মানুষের কথা শুনলে আমার মাথা পুরো আওলাই যায়। পরে তোমার উপর আমার ঘৃণা জমে গেছিল, আমি কি করব আমি বুঝতেছিলাম না। যাক, যা করেছো ভালোই করেছো। শোনো, এর চেয়ে বেশি কিছু জানা আমার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ওই যে সৃষ্টিকর্তা, তার কাছে আমার অশেষ কৃপা, তিনি আমাকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়েছেন। আমি চাই না আমি আর কোনো দ্বিতীয়বার ভুল পথে পা বাড়াতে। আরেকটা কথা ভাইসা, আমি চাই না তুমি আমাকে ডিস্টার্ব করো। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। চুপ করো, তোমার এত বকবক আমি শুনতে পারবো না। এত বকবক করতেছো কেন? দেখো, তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখতে চাও তাহলে ডাইরেক্ট বলে দাও। এত নাটক করার কোনো দরকার নাই। নাটক? আমি? আরে নাটক তো তুমি করছো। যাও, তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। দোয়া করি তুমি সবসময় ভালো থাকো। আর আমার কাছে তোমার যে উপহারগুলো রয়েছে না, গিফটগুলো রয়েছে, সেগুলো আমি কোনো মাধ্যমে তোমাকে দিয়ে দেব। প্লিজ আমাকে বুঝতে চেষ্টা করো, প্লিজ প্লিজ। জানো কি, তোমাকে ভালোবাসা আমার জীবন সবচেয়ে বড় ভুল। তোমাকে ভালোবেসে আমি সব কিছুতে ভুল করেছি। শোনো, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুমি কথাগুলো শুনে তারপরে যাও। কথা? কিসের কথা? সরি, তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। তুমি তো সব কথা আগেই শেষ করে দিয়েছো। মাইশা, আমি সব সময় তোমাকে প্রাধান্য দিয়েছি, এখনো দিচ্ছি। আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাকে বিরক্ত না করা। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো, একটা মানুষ আর কত চেষ্টা করলে? প্লিজ ইমন, এভাবে বলো না, আমি খুব লজ্জিত। প্লিজ ইমন, আমি তোমাকে ভালোবাসি। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, কেন বুঝতেছো না? কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো? আরে পাগলি, আমি তোমাকে কম ভালোবাসি? তোমাকে আমি মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসি। তুমি একটিবার বোঝো না এটা? কতটা ভালোবাসলে একটা ছেলে পাগলের মতো রাস্তা দিয়ে ঘুরে ধূমপান করে, সেটা কি তোমার মাথা ঢুকে নাই? আমি তোমাকে মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসেছি। আমিও তো তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু ওই যে মানুষ তোমার নামে খারাপ বুঝ দিয়েছিল আমাকে। মানুষ খারাপ বললে আর তুমি সেটা মেনে নিবা? তুমি তোমার ভালোবাসা মানুষকে চিনো না, জানো না? এই মনকে তুমি জানো না? সরি ইমন, আমার ভুল হয়েছে। ভুল হয়েছে? নেক্সট টাইম এরকম ভুল যেন না হয়। কি করবে এখন? কি করবে? চলো আমরা পালাই গিয়ে বিয়ে করি। পালাবে? তোমার বাবা মা কি সেটা মেনে নেবে? এত সহজ পালানো? এই যে চতুর্দিকে এত মানুষ, কিভাবে পালাবে বলো? পালাবে কিভাবে? এত সহজ না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি আমার ভালোবাসাকে অসম্মান করতে পারি না। আচ্ছা ঠিক আছে, চলো পালাই।